হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোটো লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে যদি না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমার যারা নতুন বন্ধু এখন দেখছেন প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন, পাশে থাকবেন। আর আমি সবার পাশে আছি, অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আজ ব্লগটা শুরু করে দিই। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। প্রতিদিন নেয় তো যেমন ব্লগ করি তেমনই করেছি, আমার খাওয়া দাওয়া, লাইফস্টাইল, দৈনন্দিন রুটিন যেমন করা হয়, তো আজও তেমন নিয়ে চলে এসেছি। তো চলুন ব্লগটা শুরু করে দিই। কী করেছি না করেছি সবটাই দেখাবো এই ব্লগের মধ্যে। তো আসুন দেখা যাক। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন সমস্ত থালা বাসন সব ধুয়ে নিয়েছি, নিয়ে এদিকে আমি চলে এসেছি। গ্যাসটাকে মুছে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ বাবা অফিস যাবে। আর এদিকে আমি কিছু মাছ নিয়ে নিয়েছি, কালগৌরি মাছ। তো মাছটা রান্না করবো আজকে টমেটো ধনে পাতা দিয়ে। তো চলুন মাছটাকে আমি বেছে নিই, তারপরে সবজি করে শুরু করব। প্রথমে মাছ কাটা পালা, চলো মাছটা বেছে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এদিকে আমার ভাতটা হচ্ছে, এদিকে আমি মাছটাকে বেছে নিয়ে এসেছি, পরিষ্কার করে নিয়ে এসে এবার চলুন নুন হলুদে মাছটা ভাজা করে নিই, নিয়ে আমি চলে যাবো সবজি করতে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমার সবজি করা হয়ে গেছে। তো এদিকে নিয়েছি 3টে আলু, ছোটো ছোটো আলু আমি জাস্ট পিস পিস করে নিয়েছি। এদিকে নিয়েছি 6টা টমেটো, একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এদিকে নিয়েছি কিছুটা ধনেপাতা, বেশি অঙ্কের ধনেপাতা নিয়েছি। এদিকে নিয়েছি কিছুটা আদা রসুন। আর এদিকে মাছ তো আগে দেখিয়েছি। তো চলুন এবার মাছটা ভাজা করে নেবো, নিয়ে আদা রসুনটা পেস্ট করে নেবো, নিয়েই রান্না শুরু করে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমে মাছগুলোতে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। 1 চামচ লবণ নিয়েছি, 1 চামচ হলুদ নিয়েছি, নিয়ে ভালো করে মাখিয়ে নেব, নিয়েই মাছটা ভাজা করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি লবণ হলুদে মাখিয়ে নিয়েছি ভালো করে। তো চলুন মাছটা ভাজা করে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখো তো আমার বাবু আজকে হামানদিস্তে করে আদা রসুনটা পেস্ট করছে। তো আমি তো ওর বেশি ভিডিও নিতে চাই না, কারণ আমি দেখছি ও কথা বললে বেশি আমার কমেন্ট বন্ধ হয়ে যায়। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো আমি তুলতে চাই না, বলছো মা আমার তুমি একটা ছবি তুলবে না? আমি ঠিক আছে তোকে ছবি তুলছি, কিন্তু কথা বলবি না। তুই তুই মুখ দেখাবি কিন্তু কথা বলবি, তুই কথা বললেই আমার কমেন্ট বন্ধ হয়ে যায়। তো আমার বাচ্চা বলে হ্যাঁ আমার ঠিক আছে, ও ছবি তুলতে খুব ভালোবাসে। তা যাই হোক, চলুন ও এখন পেস্ট করছে। ও হামানদিস্তে বলে আমি যখনই থেততে যাই তখন বলে মা আমি করব, তো ছুটতে চলে আসে। এখন ও একটু করবে, তারপর আমি আবার করবো। তো চলুন এদিকে আমি মাছ ভাজা শুরু করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি মাছ ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা ভাজা শুরু করে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি, একসঙ্গে দিয়ে দিয়েছি মাছটা ভেজে নেবো বলে। তো চলুন মাছটা ভাজা তখন হোক। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এবার রান্নাটা শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, তো সকালে খুব খিদে পেয়ে গেছে, রান্না করতে করতে চলে এসেছি খেতে। তো এটা ঝুড়ি ভাজার চা করিনি, আর শুধু ঝুড়ি ভাজা মুড়ি খাচ্ছি আমি আমার ছোট্ট পুচকি বাবুটা। আচ্ছা, ও বলছে মা তুমি খাবে না, তো ঠিক আছে আমি খাবো না, তুমি একা খেতে পারবে সব মুড়ি। ও খাবে আর ফেলবে, ওটা বাদাম ফেলে দেবে। আচ্ছা আমার দাও, আমি খেয়ে নিচ্ছি, দাও, থ্যাংক ইউ। ও বাদাম খায় না, ফেলে দেবে, ও এইসব বাদাম খায় না। আর ঠিক আছে আমি ফেলে দিই, তুমি খাও, তুমি খাওয়া শুরু করো। আমার দাও, আমার দেবে না? ঠিক আছে আমরা মুড়িটা এখন খেয়ে নিচ্ছি, নিয়ে পরে আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছেন আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে। তো কাজুরি মাছে বিনা তেলে রান্না করেছি আজকে আমি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। আমি রান্নাটি দেখাইনি, ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়, কারণ আমি সকাল থেকে দুপুর পর্যন্ত বা রাত পর্যন্ত যেহেতু ব্লগ করি, সেই কারণে রান্না দেখায় না। অনেক রান্না তো সবাই জানে কম বেশি, তো সেই কারণে আমি এক্সট্রা করে রান্না দেখাইনি। তো দেখেই বুঝতে পারছি রেসিপিটা কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে। তো অবশ্যই কমেন্ট করে বলবেন কিন্তু যে কেমন রান্নাটা হয়েছে। তো চলে আসবো খাওয়ার সময় দেখাবো, দেখালে বুঝতে পারবেন রেসিপিটা কেমন হয়েছে। তো চলুন এবার খেতে যাবো, রান্না হয়ে এসছে, ওর বাবা অফিস যাচ্ছে, ওদিকে ছটফট করছে। তো চলুন ভাতটা খুলে নিয়ে যাব, যেহেতু ওর বাবা এখন বাজে প্রায় 10:30, 11টার সময় ওর বাবা চলে যাবে। তো রান্না করে খেয়ে দিয়ে বাবা চলে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর খেতে তেমন দেখতে লাগছে, দেখলেই বোঝা যাচ্ছে যে রান্নাটা কেমন হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি ভাত খেতে। এখন বাজে সকাল 11টা। তো আমরা 11টার সময় ভাত খেয়ে নিচ্ছি। হ্যাঁ দেখাচ্ছি। এই হচ্ছে আজকে আমাদের রান্না,
তো দেখতে পাচ্ছ ও বাবা একটা মাছ নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, কারণ বাবা অফিস টাইম হয়ে গেছে। হ্যাঁ বাবা চুপ করে, কথা বলছি তবে। তো বাবা অফিস টাইম হয়ে সেখানে বাবা তাদের খাওয়া শুরু করে দিয়েছে। আমরা এখন খাচ্ছি, আমরা পরে শ্যুটটা করেই খাবো। তো ভাত নিয়ে নিয়েছি, আজকে এই রেসিপি হচ্ছে এটাই, কাজগুড়ি মাছের ঝাল। তো খুব সুন্দর খেতে লাগে এইভাবে রান্না করলে। দেখতে পাচ্ছি একদমই কিন্তু ঝোল হয়নি, পুরো ড্রাই রান্না হয়েছে। একটু জল তলায় যেমন থাকে সেরকম আছে, কিন্তু কোনো ঝোল করিনি আমি। তো আমি শুরু করে দিচ্ছি খাওয়া, দুটো মাছ নিয়ে নিচ্ছি। খেতে অসাধারণ লাগে। ওর বাবাকে জিজ্ঞাসা করলাম তো রান্নাটা কেমন হয়েছে বলো। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ওর বাবা বললো ভালো হয়েছে। তো চলুন এখন খাওয়াটা শুরু করে দিই। আপনার যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর এই পর্যন্তই, টাটা বাই। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন ওর বাবা অফিস চলে গেছে খাওয়া দাওয়া করে। আর এদিকে যা তরকারি ছিল আমি একটা গামলায় ঢেলে রেখেছি। তো এটা রাত্রে খাওয়া হবে। আর আর দুপুরে ওর বাবা আসবে না, যেহেতু 11টার সময় গিয়েছে। তো আমরা ওর বাবার সঙ্গে খেয়ে নিয়েছি, আর আমরা কেউ খাবো না। এবার দুপুরে একটু কিছু হালকা কিছু খেয়ে নেবো, মুড়ি টুড়ি। আমি আর কিছু খাবো না, দুটো ছেলে হয়তো যদি কিছু খায়, তো জানি না কি খাবে না খাবে। তো ধুয়ে নিয়েছি, এবার থালা বাসনগুলো ধুয়ে নেবো। ওর বাবা চলে গেছে অফিসে, দুটো ছেলে টিভি দেখছে শুয়ে শুয়ে, আমি চলে এসেছি রান্নাঘরে। তো চলুন থালা বাসনগুলো ধুয়ে নেই। তো দেখতে পাচ্ছেন চলে এসেছে থালা বাসন ধুইতে, কড়াটার সামনে চলে এসেছে। আর সকালে চা করেছিলাম ওর বাবার জন্য, তো দেখায়নি ভিডিওতে। তো চার হাঁড়িটাও ধুয়ে নেবো, এবার ধুয়ে নিচ্ছি। চলুন এবার ধুয়ে নিয়ে কিছু জামাকাপড় কাচা আছে। ভাত খাওয়ার পরে এতক্ষণ কাজ করতে হচ্ছে, যেহেতু বাবার সঙ্গে ভাত, ওর বাবার সঙ্গে না ভাত খাই না, পরে ভাত খাওয়া হয় না আমার ঠিক একটা। আর ছেলে দুটো লাফালাফি করে, মা আব্বুর সঙ্গে ভাত খাবো, আব্বুর সঙ্গে ভাত খাবো। তো সেই কারণে একসঙ্গে ভাতটা খেয়ে নিই। আর সেই যে ভাত খাওয়ার পরে কাজ করতে খুব কষ্ট হয়, কিন্তু কী করবো, খেতে হবে। দুটো বাচ্চা, বেশ আমার ছোটো ছেলেটা ওর বাবা খুব সরে। তো বলছে মা আব্বুর সঙ্গে খাবো। ঘুম থেকে উঠে কিছুই খায়নি। আমি তো সকালে ঘুম থেকে উঠে মুড়ি ঝুড়ি ভাজা খেয়েছি, ওরা তো কিছুই খায়নি। বললো মা আমরা খাবো, আব্বুর সঙ্গেই ভাত খাবো। তো চলুন থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এবার। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছেন থালা বাসন সব ধুয়ে নিয়েছি, সব থালা বাসন ধোয়া হয়ে গেছে। তো চলুন এবার বিছানাটা করবো। ছেলে ঘুমাচ্ছিল, ওই ঘরে বিছানাটা করা হয়নি, আমার বিছানাটা করে নিই। তো দেখতেই পাচ্ছেন আমার বিছানার অবস্থা কি। আমার ছেলে খেলা করছিল, মশারি রেস তুলে দিয়েছি, তো খেলা করছিল। আমি এবার চলুন বিছানা করে নিই। তো চলুন বিছানা করে নিই আমি এবার। দেখো বন্ধুরা, আমি বিছানা করতে এসেছি, আমার ছেলে চুড়িদার টুড়িদার সব খুলে আরো আরো নষ্ট করে দিচ্ছে, সব বিছানা নষ্ট করে দিচ্ছে। আমি বসে বসে, আচ্ছা ঠিক আছে, ও সব নষ্ট হয়েছে। আমি বাধ্য হয়ে বসে গেলাম, কি করব। এইদিকে দেখুন কি অবস্থা করেছে। আমি ঘর গোছাতে এসেছি, সব আলমারি থেকে সব দেখেছেন, সব বাইরে এইরকম করে, সেই কারণে আমার ঘর গোছাতে ভালো লাগে না। দেখুন কি অবস্থা, সব ফেলে টেলে দিয়ে এবার উঠেছে। ও দেখছে মা আমাকে ঘর গোছাতে দেবে না, ও দেখছে মা। আমি সেই কারণে একদম বিকালে যখন বাচ্চা পড়তে ঠিক সেই সময়, সেই জাস্ট 5 মিনিট আমি ঘর গুছিয়ে পড়ানো শুরু করে দিই। আমার ঘর গুছিয়ে 30 মিনিট আমার ঘর ঠিক থাকবে না। দেখুন কী অবস্থা করেছে। আবার এইগুলো সব খুলছে, আমি সবে এইগুলো সব পাঠ করছি। সব আমার সব পাঠ করে, এই ওড়নাটা পাঠ করেছি, সব পাঠ করেছি। এবার আমি কম্বলটা ব্ল্যাঙ্কেট সব পাঠ করে রাখবো, সব খুলে রেখে দিয়েছি। কী করবো, আমি বসে বললাম বাধ্য হয়ে, আমার কিছু করার নেই। ও এখন কাজ করবে, দেখুন সব পাঠ করবে। আর এদিকে মেঝেটা এই কী অবস্থা করে গেছে দেখুন। আমি বলুন আমি কী করব। এক কাজ করে যদি 2 মিনিট যদি না ঠিক থাকে, কি কাজটা করে আমার লাভ হলো। আমি সেই কারণে বাধ্য হয়ে বসে পড়েছি। কি করব, ও পাঠ করুক, ও কাজ শেষ করার পরে তারপর আবার শুরু হবে। আজকে আবার যাবো এক জায়গায়, আজকে বিকালে এক জায়গায় যাবো। তো আজকে ব্লগটা আমি বিকাল পর্যন্ত শেষ করে দেবো, বিকাল থেকে আবার শুরু করবো, নয়তো ব্লগটি অনেকটা বড় হয়ে যাবে। এক জায়গায় যাবো, সেটা দেখাবো পরে, মানে পরের ভিডিওতে আমি দেখাবো কোথায় যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন অতি কষ্টে বিছানাটা আমার ছেলে করতে দিয়েছে, চুপচাপ বসে আছে। তাও এই খেলনাগুলো রেখে দিয়েছে খেলে বলে, আমি বারণ করলাম। তো এদিকে আমার ঘর তো সব ঝাঁট দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার করে নিয়েছি, পুরোটা সব পরিষ্কার হয়ে গেছে। তো এই হচ্ছে আমার ঘরের ফাইনাল লুক। থাকে না পরিষ্কার, ওর জন্য না আমি একদম পরিষ্কার করতে পারি না, কী করবো। তো এই হচ্ছে ঘর পরিষ্কার হয়েছে, জানি না কতক্ষণ থাকবে, 1-2 ঘন্টার মধ্যে ঘর নষ্ট করে দেবে আমার। তো চলুন এবার যাব কিছু কাচাকুচি করতে, জামাকাপড় কিছু কাঁচা পড়ে আছে অনেক, তো প্রায় 1 বালতির মধ্যে কাচতে হবে। তো চলুন কাচাকুচি করে নিই। তো সব জামাকাপড় আমি তুলে নিই, কিছু জামাকাপড় সব রেখে দিয়েছি ওই কম্বলের তলে রেখে দিয়েছি, আমার ছেলের শীতের জিনিসপত্র, কারণ ও সারাক্ষণ পরে এ করে বলে আমি কত গুছাবো সারাদিনে।
সময়টা যেমন কম তেমন সব এখানে আমার কিছু বই খাতা থাকে। তো আর এখানে আমার কিছু আমার জিনিসপত্র আমার পার্সোনাল কিছু চুড়িদার নাইটি সব গুছিয়ে রেখে দিই। তো সব না, ও যখন রেগে যায় না সব এগুলো সব ফেলে দেয়। ও যখন রেগে যাবে তখন এগুলো আমার কিছু দেয়, বই খাতা সব ফেলে দেবে, এগুলো সব ফেলে দেবে, সব ফেলে দেয়। এখানে বাবুর কিছু খাবার দাবার সব থাকে। তো ও যখন রাগ হবে তখন এইসব কিছুই থাকবে না, বিছানা পুরো তুলে নিচে ফেলে দেয়। সত্যি বলতে আমার আমি বিকাল টাইমে যখন পড়াই, আজকের শুক্রবার, আজকে শুক্রবার দিনে ভ্লগটা করছি আমি। তো ছাড়বো কবে জানি না, আমার পার ডে ডেলি ভ্লগ ছাড়া হয়, কিন্তু দু একটা যখন হয়তো পুরোনো ভিডিও থেকে যায় সেটা হয়তো আমি ছেড়ে দিই, হয়তো আগে পরে একটু হয়ে যায়। তো যাই হোক, আমি যার জন্য যখন আমি বিকালে পড়ানো শুরু করি ঠিক সেই মুহূর্তে আমি ঠিক 5-7 থেকে 10 মিনিট আগে আমি ঘরটা ঝপঝপ গুছিয়ে এনে ঘর ঝাঁট দিয়ে দিই। এই যে আজকে করেছি, আজকে তো বিকেলে পড়াবো না, আজকে ছুটি দিয়েছি বাচ্চাদের সব, কারণ বিকেলে আমি এক জায়গায় যাবো সেই কারণে। তো কালকে শনিবার, কালকে সকালে ওদের 11 থেকে পড়াবো বলে দিয়েছি। তো সকালে 11টায় পড়াবো। তো যাই হোক, আজকে যেহেতু পড়াচ্ছি না সেই কারণে কিছু বাচ্চাদের আবার কাল পড়াতে হবে আমার। সবার ছুটি দিই না, কিছুদিন ছুটি দিই, কিছুদিন আবার কালকে পড়িয়ে দেবো। তো চলুন এবার জামাকাপড়টা কাচতে যাই, কিছু কাজে কাজে পড়া বাকি আছে, কেচে নিই, তারপর আবার দেখা হচ্ছে আপনার সঙ্গে। তো টাটা বাই। দেখতে পেয়েছেন এদিকে আমার ছেলে শুরু করে দিয়েছে, জানি না কতক্ষণ কি বিছানা থাকবে। তো আমি এগুলো এটা পরিষ্কার করে নিই, আমি এখনও যাইনি জামাকাপড় কাচতে। তো আমি চলে গেছি ওই ঘরটা পরিষ্কার করতে, এই ঘরটা অনেকটা নোংরা হয়েছিল। তো সকালে ছেলে মুড়ি ফেলেছিল, সকালে আমি দেখেছিলাম মেয়ের মুড়ি আর ঝুড়ি ভাই খাচ্ছেন না, ও সব ফেলে দিয়েছে। তো সেগুলো আর সকালবেলা দেখানি, দেখতে পাচ্ছেন আমি সেগুলো সব ঝাঁট দিয়ে নিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি। এগুলো সব ভর্তি ছিল পরে মুড়ি টুড়ি সব। তো ঝাঁট দিয়ে এখানে আমি জড়ো করেছি, দেখতে পাচ্ছেন কতক্ষণ সব ধুলো হয়েছে। আর ছেলেরা শুধু খেলা করে, বিস্কুট ফিস্কুট সব নিয়ে ভর্তি করে দেয়। তো এই সব সব ঝাঁট দিয়েছে, দিয়ে সব এবার ওই প্লাস্টিক করে তুলবো। এটা হচ্ছে ওই ঘরে প্লাস্টিকের মালপত্র, দেখতে পাচ্ছেন। এগুলো সব তুলে নেয়, সকালে আমাদের গাড়িওয়ালা আসে, সকালে গাড়িওয়ালার কাছে ফেলে দিলে হয়ে যাবে। তো পুরো সব ক্লিন করে নিয়েছি, এই ঘরটা পরিষ্কার করে নিয়েছি। এখনও বিছানাটা করতে পারেনি, বিছানা সব নোংরা হয়ে আছে। ওই ঘরে বিছানা করেছি, কিন্তু এই ঘরে বিছানার অবস্থা দেখুন, ছেলে শুয়ে আছে, মুখ টিভি দেখছে, সব কম্বলটা পড়ে আছে। তো ভাবলাম এই ঘরটা মেঝের অন্তর ঝাঁটটা দিয়ে নিই। সকালে মুড়ি খেয়েছে বলে খুব বকেছিলাম ছেলেকে, মুড়িটা খেয়ে আমার খেতে পেয়েছিলাম, আমি বের করেছি, আর আমি এক মুঠো নিয়েছি বলে আমাকে খেতে দেবে না, বলে না আমি একা খাবো, কিন্তু ও খাবে না, আমি জানি নষ্ট করবে। তো একটু বকেছি বলে সঙ্গে সঙ্গে সব মুড়িগুলো ফেলে দিল। তো সেই মুহূর্তে মেজাজটা খাটটা ছিল, সেখানে আর ভিডিও করতে পারেনি। তো এখন আমি বলে ঝাঁটটা দিয়ে নিই। তো এটা পরিষ্কার করে নিয়ে তারপরে যাবো জামাকাপড় কাচতে, সব বাথরুমে রেখে এসেছি জামাকাপড়, এবার যাবো কাচতে। এখন প্রায় বেজে গেছে 1:30। তোর বাবা সেই 11টার সময় ভাত খেয়েছি, 11টা থেকে থালা বাসন ধুয়ে গ্যাসটা সব মুছে নিয়ে ওই ঘরটা ক্লিন করলাম, করে এই ঘরে পরে এখন 1:30 বাজে। তার মধ্যে আপনাদের ভিডিও দেখছি একটু একটু। তো চলুন এখানে তুলে নিয়ে যাবো জামাকাপড় কাচতে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সব কাগজ তুলে নিয়েছি, শুধু মুড়ি আর মুড়ি, কতগুলো মুড়ি ফেলেছে আমার ছেলে। মানে এত রাগ না ওর, বিচ্ছিরি রাগ, জামা কাপড় ফেলে দেয়, বিছানা তুলে দেয়, আর যা খাবে কিছু বলে সেইটাই ফেলে দেবে। এখন বাচ্চা, সেই কারণে কিছু বলতে পারি না। ও আমি এক গাল মুড়ি খেয়েছি বলে সব মুড়ি ফেলে দিয়েছে, মানে ও একা খাবে, কিন্তু খেতে পারবে না, ও এক গাল খেয়ে নিয়ে পরে ফেলে দেবে, কিন্তু আমি খাচ্ছি বলে রেগে আছে। আর আমার এদিকে এত খিদে, সকাল থেকে কিছু খায়নি, এত খিদে পেয়েছে, সে ভাবলাম একটু মুড়ি আর ঝুড়ি ভাজা খায়। তো সেই কারণে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ কত মুড়ি ফেলে দিয়েছে। এবার কি এটা কি, ফেলে দাও ছিয়া, ওটা ফেলে দাও, বাবা ছেলে না, জানাতে ফেলবে না, ওদিকে লোক বকবে। তো চলুন এগুলো সব পরিষ্কার করেন, এবার জামা কাচতে যাবো। তো দেখতেই পাচ্ছেন সব পরিষ্কার করে নিয়েছি, পুরোটাই পরিষ্কার করে বিছানাটা করতে হবে, আর জামা কাপড় সব রেখে দিয়েছি ওখানে, সব গিয়ে ধুইব। তো দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কার করে নিয়েছি। তো বাচ্চারা না বড্ড খাবার খায় আর খুব নষ্ট করে, ফেলে বড্ড। তো এখানে এই সব রেখে দিয়েছি, কালকে সকালে ফেলে দেবে। এবার সকালে আমাদের প্রতিদিন গাড়িওয়ালা আসে, এখানে পৌরসভা থেকে গাড়ি আসে, তো আসলে ফেলে দিতে হবে। আবারও দেখে দিচ্ছি একবার ঘরটাকে। তো চলুন এবার জামা কাচতে যাই। তো দেখতে পেয়েছেন বন্ধুরা, চলে এসেছি জামা কাপড় কাচতে। তো চলুন জামা কাপড় কেচে নিই, নেওয়ার মেলতে যেতে হবে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছেন আপনাদের ভিডিও দেখতে দেখতে আমি 2 বালতি কেচে নিয়েছি। তো অনেকগুলো ভিডিও দেখেছি, তার সঙ্গে আমি 2 বালতি কেচেও নিয়েছি। তো চলুন এগুলো মেলে দিই, প্রায় 3টে বেজে গেছে, জামা কাপড় মেলে দিয়ে আসে, চলুন। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি ছাদে, মেলে দেবো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছেন মেলা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো জামা কাপড় দেখতে পাচ্ছেন সব মেলা হয়ে গেছে। তো চলুন এবার নিচে যাই, এবার স্নান করবো গিয়ে।
গাছ কটা দেখিয়ে দিই, সব চাপা পড়ে গেছে, গাছ কি আর দেখাবো। তো চলুন নিচে যাই, স্নান করে নিই, প্রায় 3:30 বেজে গেছে। তো আবার বের হবো 5টার সময়। দুটো বালতি নিয়ে এসেছি, নিয়ে চলে যাব। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল হয়ে আছে। এই গাঁদা ফুল গাছ না কদিন আগে লাগানো হয়েছে, তো শুধু মারা যাচ্ছে, বুঝতে পারছি না কেন। এইটা বেঁচে আছে, বাট এটা কেন মারা যাচ্ছে। আবার জল টল দিয়ে আবার ঠিক করা হচ্ছে, দেখা যাক কী হয়। একটু আগে জল দেওয়া হয়েছে, তো কী হয় দেখি, বাঁচে কি মরে। এই গাছগুলো ভালোই আছে, এগুলো অনেক পুরানো গাছ, অনেক বছর হয়ে গেছে গাছগুলোতে। তো চলুন বালতিটা নিয়ে নিই, নিয়ে নেমে যাবো, গিয়ে স্নান করবো, করে জামা প্যান্ট পরে চলে যাব। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি ছাদ থেকে চলে এসেছি। এসে দেখছি আমার ছোটো ছেলে ঘুমিয়ে পড়েছে, বড় ছেলে শুয়ে শুয়ে টিভি দেখছে। তো চলুন আজকের ব্লগটা বেশি বাড়াবো না, আমি এক্ষুনি স্নান করতে যাবো, গিয়ে স্নান করে এসেই রেডি হব। তো আবার যাওয়ার সময় দেখাচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্ত। যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক দিয়ে দেখার, ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো আজকে অব্দি টাটা, বাই।